গণভোট গণভোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। চুক্তুকে দিয়ে আপনি এই ধরনের কোন কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না, এবং সেই সময় চুপ্পু যদি এই সাইন হয় তাহলে চুপ্পু বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবে না। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না। ভালোভাবে আছেন, ভালোভাবে বিদায় নেন। আমরাও আপনাকে সম্মান করি, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি কাজ করেছেন। এখন আমরা একটা নির্বাচন ফেজে চলে যেতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকে ভোট দেয়, এটা জামায়াত ইসলামীকে দেখ, এনসিপি কে দেখ, খেলাফত মজলিসকে দেখ, ইসলামী আন্দোলনকে দেখ, বিএনপি দেখ, আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ওয়েতে যাই। কিন্তু সেখানে একটা কথা হয়েছে, সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই। এই অ্যাসেম্বলির মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন ভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারবো। গণভোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাদারে, কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কাজ করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে, এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক এই ধরনের অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লাপাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে। আর এর চেয়ে তো আর মকারি আপনাদেরকে করতে পারি না। আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলে। আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি, আমাদের এখনো ছোট বয়স, আমাদের এখনো মাথা আমরা কারোর কাছে বিক্রি করি নাই, তবে আমরা সত্য কথাগুলো বলতে পারি। এই জন্য সত্য কথাগুলো বলি। তুষার ভাই এখানে বলেছেন, আপনারা অনেক আলেম ওলামা এখানে বলেছেন, আপনাদের কাছে আমাদের একটা এনসিপির পক্ষ থেকে নিবেদন থাকে, আপনারা কি বিএনপিতে জানো নাকি হলো চরমনাই হুজুরের দলে গেলেন, না জামায়াতে গেলেন, না এনসিপি গেলেন, এটা আমাদের বড় বিষয় না। বড় বিষয় হলো বাংলাদেশে ইসলাম সংগ্রামী হয়। এখন আপনারা যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনারা কয়েকদিন পর উপলব্ধি করবেন। আপনারা যেভাবে হলো দাসগুলোতে পড়াশোনা করেন, সাথে সাথে একটু রাজনীতিতে আপনাদের আরো একটু অ্যাক্টিভ হতে হবে। এটা আপনারা আপনাদের মতন করেন, যে যে এরিনাতে যেভাবে থেকে করেন। আমরা বলি না আপনারা আমাদের এনসিপির সাথে আসুন, কিন্তু নিজের যে প্রাপ্য হিস্সা এটা আপনারা বুঝে নিন। এবং সেই জায়গাতে বাংলাদেশের যে কনস্টিটিউশনের যে সংস্কার, বড় একটা কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। 2 দিন পরে যদি আপনারা এসে বলেন যে ঘটনা তো ঘটে গেছে, আমরা তো আসলে বিয়েতে ওইখানে আমরা সাক্ষী ছিলাম কিন্তু কিছু বললো, তো এই জন্য সাক্ষীটাকে না থেকে যেহেতু চলে আসছেন, একটু রাজনীতিতে আপনারা ভালো করে এঙ্গেজ হন। এটা কিন্তু বাংলাদেশে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর নিজেদের মানে এটা জায়গাটা কারো কাছে বরকা দিবেন না, কারো কাছে ইজারা দিবেন না কোনো দলের কাছে। এবং আপনাদের যারা ইজারা নিতে চায়, অনেক দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে, আপনারা তাদের কাছে ইজারা দিবেন না। আমরা আপনাদের এনসিপির পক্ষ থেকে এই ধরনের আপনারা আসবেন, আমরা কোনো ওলামা দল, ওলামা লীগ এই ধরনের কোনো সংগঠন সৃষ্টি করতে চাই না। আপনারা আসেন, আমাদেরকে উপদেশ দেন, আমরা কিভাবে চালাবো আপনাদের উপদেশ নিয়ে আমরা চলবো। সেই অনুযায়ী ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমরা কাজ করতে চাই।